ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 ম্যাথ ত্রিকোণমিতি করাবো। ত্রিকোণমিতির 8.3 চ্যাপ্টার থেকে এক্সারসাইজ থেকে মান নির্ণয় এই অঙ্কগুলি আমরা করব। দেখো, মান নির্ণয় এর আগের চ্যাপ্টারে তোমরা পেয়েছিলে, সেখানে তোমরা কি পেয়েছো? সেখানে সাইন, কস, ট্যান, কট এগুলির সঙ্গে কোনো স্ট্যান্ডার্ড ডিগ্রি থাকতে হবে। স্ট্যান্ডার্ড ডিগ্রি কোনগুলি? স্ট্যান্ডার্ড ডিগ্রি হচ্ছে যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি। এই ডিগ্রিগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিগ্রি। এইগুলি যদি থাকে তাহলে তার মান আমরা সরাসরি চার্টে যেরকমভাবে দেওয়া আছে সেই অনুসারে আমরা মানগুলি বসাবো। কিন্তু যদি এগুলি ছাড়া অন্য কোনো ডিগ্রি থাকে, যেমন এখানে 18 ডিগ্রি, 72 ডিগ্রি, আবার এই অঙ্কের মধ্যে 26 ডিগ্রি, 64 ডিগ্রি, এখানে 48 ডিগ্রি, তো এখানে 42 ডিগ্রি, আর এখানে 31 ডিগ্রি, এখানে 59 ডিগ্রি, এরকম যদি থাকে তাহলে আমাকে অবশ্যই ধরে নিতে হবে যে এটা একটা পূরক কোণের সঙ্গে সম্পর্কযুক্ত। পূরক কোণ আমরা এর আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে পূরক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মধ্যে কী সম্পর্ক রয়ে গেছে সেগুলি আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে। সেখান থেকে আমরা বলতে পারি যে যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। যেমন দেখো, এই যে প্রথম অঙ্কটার মধ্যে 18 ডিগ্রি এবং 72 ডিগ্রি, এদের যোগফল কিন্তু কত হয়? দেখো, মনে মনে হিসাব করে দেখো, 90 ডিগ্রি হচ্ছে। তার মানে এরা পরস্পর পূরক কোণ। তার মানে ওই সূত্রের মধ্যে পড়বে। এখন এগুলি সবগুলি এরকমভাবে সম্পর্কযুক্ত হয়, যোগফলগুলি 90 ডিগ্রি হচ্ছে। তখনই আমরা সিদ্ধান্ত করব যে আমরা কোন পদ্ধতিতে করব। ঠিক আছে? যেমন এই যে সূত্রগুলি ছিল সেগুলি তোমাদের আবার রিমাইন্ড করে দিচ্ছি। আমি এখানে থেকে লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ছিল কস থিটা, আবার কজ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে তেমনি সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, তেমনি কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এরপরে সেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা, কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। এই ছিল পূরক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক যে রিলেশনটা আছে, রিলেশন থেকে আমরা এই অঙ্কগুলি করতে পারবো। যেমন প্রথম যে কোশ্চেনটা 1 নম্বর, সাইন 18 ডিগ্রি ডিভাইডেড বাই কস 72 ডিগ্রি। এখানে দেখো 18 ডিগ্রি অথবা 72 ডিগ্রি, এদের যে কোনো একটিকে আমরা চেঞ্জ করব। যেমন আমি যদি সাইন 18 ডিগ্রিতে যেভাবে আছে সেভাবে রেখে দিই, অথচ কজ 72 ডিগ্রিকে যদি আমরা কায়দা করে 90 ডিগ্রি মাইনাস এইখানে যে অ্যাঙ্গেলটা আছে 18 ডিগ্রি লিখি, তাহলে কিন্তু আবার হিসাব করে দেখো 72 ডিগ্রি লেখা হয়। কারণ এইখানে দেখো সাইন 18 কজ 72 জায়গাতে আমরা লিখেছি কত? 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। 18টা এখান থেকে নিয়েছে, 90 ডিগ্রি, কারণ তারা দুটি কোণ যোগ করে পূরক কোণ হয় সেটা আমরা জানি। যোগ করলে এটা 90 ডিগ্রি হয়, যার কারণে এটা পূরক কোণ। তাই 90 থেকে 18 মাইনাস করলেই 72 ডিগ্রি হয়। তাই আমরা এভাবে লিখলাম। লেখার কারণটা হচ্ছে, দেখো উপরে তো সাইন ঠিকই থাকছে, সাইন 18 ডিগ্রি, আর নিচে কি হচ্ছে কজ 90 মাইনাস 18। এটা এখান থেকে আমরা দেখবো কজের কোনটা আছে। এই যে কজের আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কজের 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা আছে। তো কজের 90 মাইনাস থিটা, তো এখানে থিটার
যদি এখানে 90 মাইনাস থিটা যদি এখানে থিটা হয় তাহলে এই থিটাটা এখানে চলে যাচ্ছে, তার মানে cos 90 মাইনাস 18টা হবে কত এখানে, এটা সাইন থিটা, মানে এখানে হবে সাইন, এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা 18 ডিগ্রি। তাহলে দেখো এখানে সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি পরস্পর কাটা যাচ্ছে, এখানে 1 হচ্ছে, ঠিক আছে। তো এটা কি শুধু এইভাবেই করতে পারবে, অন্যভাবে? হ্যাঁ, অন্যভাবে করলে হবে। যেমন তুমি যদি মনে করো আমরা কি করেছি, আমরা কজের জায়গাতে, কজের এই 72-র জায়গাতে আমরা 90 মাইনাস 18 ডিগ্রি লিখেছি। এটা যদি না করে আমরা 18-এর জায়গায় যদি 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি লিখতাম তাতেও হতো। তখন কি হতো, সাইন অফ 90 মাইনাস 72 ডিগ্রি, তখন সাইন 90 মাইনাস 72 ডিগ্রি হতো কস 72 ডিগ্রি, তাহলে কস কস কাটা যেত, তাও একই আসতো, ঠিক আছে। তো যে কোনোভাবে করলেই হবে, তবে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে, এটা মনে রাখবে। তো এরকমভাবে আমরা 2 নাম্বারটা তোমরা নিজেরা করবে, আমি 1 নাম্বার করিয়েছি। তো এখানে 2 তোমরা করবে, ঠিক আছে। 3 আর 4 থেকে আমি 4 নাম্বারটা বা 2 নাম্বার যে কোনো একটা করে আমি 4 নাম্বারটা করে দিচ্ছি। তাহলে 2 আর 3 তোমরা নিজেরা করবে। একরকম এই অঙ্ক, 1 নাম্বার যদি পারো 2 নাম্বার পারবে, আর 4 নাম্বার যদি করে দিই তাহলে তোমরা অবশ্যই 3 নাম্বারটা করতে পারবে। চার নম্বরটা দেখো, এখান থেকে আমি দেখে দিচ্ছি, কোসেক 31 ডিগ্রি মাইনাস সেক 59 ডিগ্রি। কি করবে? সেম দেখো 31 59, এটা না আছে স্ট্যান্ডার্ড ডিগ্রির মধ্যে পড়ে না, তার মানে এই পুরো কোণের মধ্যে পড়ে। 59 আর 31 যোগ করলে কত হয়? অবশ্যই 90 ডিগ্রি হয়। তাহলে তুমি যে কোনো একটাকে আরেকটার মধ্যে ট্রান্সফার করতে পারো। কোসেক 31কে আমরা যদি 90 মাইনাস 59 করি কি হয় দেখো, কোসেক 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি লিখলে 31 হয়, মাইনাস যা আছে তা লেখো। একটাকে চেঞ্জ করবো, দুটাকে চেঞ্জ করলে আবার সমস্যা পড়ে যেতে পারে, আবার লাভ হবে না, কোনো লাভই হবে না। একটা ঠিক রাখবো, তাহলে অটোমেটিকলি ওইটা থেকে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো কোসেক 90 মাইনাস 59, কোসেক এই যে কোসেক, এই ফর্মুলা ইউজ করবো। 90 মাইনাস থিটা সেক থিটা মানে সেক 59 ডিগ্রি মাইনাস সেক 59 ডিগ্রি, বাস সেক 59 মাইনাস করলে 0, ঠিক আছে। এই হচ্ছে এটা, ওইটাও তোমরা নিজেরা করবে, আশা করি পারবে। তো খুব সহজ বিষয়। এখানে দেখো 2 নম্বরের কোশ্চেনটা দেখাও যে tan 48 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 67 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, এটা প্রুভ করতে বলেছে। তো আমরা প্রথমত 2-এ 1 নম্বর আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলব। এখানে লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ বলেছে, তাহলে আমার বাম পক্ষটা তুলে নেব আগে। tan 48 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 67 ডিগ্রি। এটা তোলার পর তারপর আমরা কি করব, এখন যে এই অ্যাঙ্গেলগুলি যে অ্যাঙ্গেলগুলি আছে এদের আমরা এমনভাবে জোড়া মেলাবো যাতে তাদের সমষ্টিটা কত হয়, 90 ডিগ্রি হয়। 48 ডিগ্রির সঙ্গে তাহলে কত দিলে 90 ডিগ্রি হবে, 42, দুটা যোগ করলে দেখবে 90 হয়ে যাবে। তাহলে আমরা এই দুটাকে কাছে নিয়ে আসবো। tan 48 ডিগ্রি, tan 42 ডিগ্রি। আবার তেমনি tan 23 সঙ্গে 67 যোগ করলে 23 আর 67 90 ডিগ্রি, তারা পরস্পর পূরক কোণ হয়। তো সেমভাবে tan 23 ডিগ্রি, tan 67 ডিগ্রি। এখন এই কাজ হচ্ছে যে কোনো 48 অথবা 42কে যে কোনো একটাকে আরেকটাতে কনভার্ট করবো। অর্থাৎ যদি আমি 48কে 92 মাইনাস 42 লিখি তাহলে তাও 48 হয়ে যাবে। দেখো যে কোনো একটি পাবো, tan 48 এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 42, আর এটা যেমন আছে এমন থাকবে tan 42।
আবার এটার মধ্যে যে কোনো একটা আমরা পাল্টাবো, যেমন 23কে আমরা যদি পাল্টাই 90 মাইনাস 67, তাহলে এটাও 23 হয়ে যায়। আর এদিকে থাকছে 10, কত আছে 67 ডিগ্রি যেমন আছে। তারপরে এখানে দেখো 10 90 মাইনাস 42, 90 মাইনাস 42 9 10 10, এই যে 10 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তাহলে এটাও আমরা কত লিখবো, কট থিটা এখানে কত আছে 42 ডিগ্রি, আর 10 42 আগেই আছে। আবার 10 90 মাইনাস 67 সেমভাবে কট 67 ডিগ্রি, আর এটা 10 67 আগেই আছে। নিচে হয়তো তোমরা দেখবে না, বেশি নিচে যাচ্ছি না আমি, এই জায়গাটা আমি মুছে নিচ্ছি। জায়গা আমি আবার উপরে চলে যাচ্ছি। এখন দেখো কট 42 আর 10 42, কটকে আমরা কি করতে পারি, অনন্য করে 1/10 করতে পারি, 1/10, এটা তোমরা জানো 1/10 42 ডিগ্রি ইন্টু 10 42 ডিগ্রি। আবার এটা কট 67কে এগুলো ইন্টু সবগুলির মধ্যে আছে, কট 67 ডিগ্রিকে 1/10 67 ডিগ্রি লিখতে পারি, ইন্টু এখানে 10 67 আগে থেকে আছে। তো দেখো উপরে নিচে 10 42 10 42 10 67 10 67 কাটা শুরু থাকছে কত, উপরে 1 1 গুণ করলে 1 বাস। তো আমাকে 1 প্রুফ করার জন্য বলেছে, 1 প্রুফ হয়ে গেছে। তো এটা তুমি লিখতে পারো ইকুয়াল টু আর ইজ এস, ডান পক্ষের সঙ্গে মিলে গেছে, প্রুফ। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজভাবে আমরা অঙ্কগুলি এইভাবে মান বসিয়ে করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি 10 2a is equal to cot a minus 18 ডিগ্রি হয়, যেখানে 2a একটি সূক্ষ্মকোণ, তবে a এর মান নির্ণয় করো। এখানে আমরা কিভাবে করব, 3 নম্বর হবে 10 2a সমান cot a minus 18 ডিগ্রি দেওয়া আছে। আবার বলেছে 2a হচ্ছে একটি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি এবং 0 ডিগ্রির ভিতরে আছে। তো এখানে আমরা কিছু না, cot a minus 18 ডিগ্রি আছে, যে cot থিটা কোথায় আছে, cot থিটা, এটাকে আমরা পুরোটাকে থিটা দেবো। এখানে 90 মাইনাস কিছু না, এ তো আর 90 বলেনি, বরং 2 এটা সূক্ষ্মকোণ বলেছে, সুতরাং এ তো 90 হবেই না। a minus 18 ডিগ্রি পুরোটাকে আমরা থিটা ভাবে নিয়ে যদি কাজ করি, cot থিটা যদি মনে করি আমরা, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু 10 90 মাইনাস থিটা আছে। তো আমরা কটের জায়গাতে এটা কনভার্ট করে নেব। দেখে না, 10 2a ইজ ইকুয়াল টু cot না লিখে কটের জায়গাতে 10 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস এটা পুরোটা থিটা, a মাইনাস 18 ডিগ্রি, বাস হয়ে গেল। কারণ এটা সূত্রেই আছে, কটের জায়গাতে কট, এটা যদি থিটা হয়, এটা থিটা কট, তাহলে 90 মাইনাস থিটা, এটা 10 90 মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে আমরা এখন এখানে এসে 10 10 উভয় দিকে কম্পেয়ার করলে 10 থাকছে না, থাকছে কত 10 বাদে, এখানে 2a সমান এখানে 90 ডিগ্রি মাইনাস অফ a মাইনাস 18 ডিগ্রি, এখানে আমরা और দিয়ে কাজ করবো, और তো और দিয়ে 2a is equal to 90 minus of a minus 1 আছে plus 18 ডিগ্রি, और 2a is equal to 90 minus a plus 18 ডিগ্রি, 90 আর 18 এখানে দুটো প্লাস আছে, 90 আর 18 যদি আমি প্লাস করি কত হয়, 8 9 এটা 10 108 ডিগ্রি মাইনাস এ, একদিকে নিয়ে আসছি আমি, আবার এটা নিচে দেখানো যেতে পারে, নিয়ে যাচ্ছি
2a minus a এদিকে আসলে plus a is equal to 108 degree, or 2a plus a 3a 108 degree. সুতরাং a is equal to 108 degree divided by 3, কাটলে 3 3 9 1 3 6 18, সুতরাং a is equal to 36 ডিগ্রি। জিজ্ঞেস করা হয়েছিল এর মান নির্ণয় করো, তো এর মান আমরা 36 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, তো নেক্সট 4 নম্বর অঙ্কটি হচ্ছে এখান থেকেই করতে পারি, এটা পাওয়ার দরকার নেই। এখানে কি বলেছে, tan a is equal to cot b হলে a plus b 90 ডিগ্রি প্রুভ করতে বলেছে। তো যেহেতু tan a is equal to cot b, সুতরাং tan a is equal to আমরা লিখতে পারি tan of cot b, cot theta is equal to tan of 90 minus theta, তাহলে tan of 90 minus b লিখতে পারি। হ্যাঁ, tan of 90 minus b, তাহলে এখানে tan tan কাটা থাকছে কত, a is equal to 90 degree minus b, और a minus b দিকে আসলে a plus b is equal to 90 degree, বাস প্রুভ করতে হলে a plus b is equal to 90 degree is equal to RSS। একদম সহজ মজাদার অঙ্ক করে নিতে পারবে, ঠিক আছে।